শেষ করে দিয়েছে ভাই, শেষ করে দিয়েছে, ধান সব পোকায় কেটে শেষ হয়ে গেছে। ওরে ভাই, সব শেষ মেরে দিয়েছে ভাই। তাহলে তো এখন বিপদের শেষ নাই আপনার। কাজ এত ওষুধ দিচ্ছি কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছে না, সব শেষ মেরে দিয়ে আহা হা, এই যে সব শেষ। এতদিন ধরে চাষ করে আপনার এই চাষে যদি এই অবস্থা হয় ভাই। এই যে শেষ মেরে শেষ। আরে ভাই সব কেটে দিয়েছে। তা আপনি কি কোম্পানির ওষুধ ব্যবহার করেন বেশি? কোম্পানি ওষুধ এখন ওষুধ তো প্রায় সব কোম্পানি, সিনজেন্টার দেওয়া হয়, ইনফেভার দেওয়া হয়, তারপরে এই যে আরো কি কি আছে অত খেয়াল নেই, মাঝে মাঝে দেওয়া হয় আর কি। এই যে সব পোকায় ওষুধ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কেটে দিচ্ছে। এই যে আচ্ছা, হয়তো ওষুধে ভেজাল আছে। ওষুধে কোনো কাজ হচ্ছে না, ওষুধে ভেজাল থাকলেও থাকতে পারে। এখন ওষুধ কোম্পানির লোক মাঠে নেমে যায়, বলে যে আমার ওষুধ দাও, এ কয় আমার ওষুধ দাও। আচ্ছা ভাই, আপনার এখানে কত বিঘা চাষ আছে? এইখানে আছে অনেকে, বিঘের তো কোনো হিসাব নেই, বিঘার হিসাব নেই। এই যে সব কেটে দিয়ে ধান। আরে আল্লাহ, না ভাই, হতাশ হবেন না, ক্ষতি করে দিয়ে হতাশ হবার দরকার নাই। হতাশ না হয়ে কি করার, এত খরচ এই ধানে, ওরে বাবা প্রচুর পরিমাণে খরচ ধানে, তারপরেও এত কিছু করে, তারপরেও যদি ধান সব কেটে দেয়, কি করা যায় ভাই। এই যে আরে বড় আকারে ক্ষতি হয়ে গেছে ভাই আপনার। কাটতেই আছে ধান। তো এখন আপনি একটা ভালো মানের কীটনাশক ব্যবসায়ীর কাছে যাবেন, যে এইটা সম্বন্ধে খোঁজ নিয়ে দেখে আসবেন যে কোনটাই আপনার এই ট্রিটমেন্ট হবে দেখা আর যাক কি। এখন যেসব কীটনাশক বেচা ভাইরা আছে তাদের কাছে একটা পরামর্শ নেওয়া যাক, কোনটা দিলে ভালো হয়, কোনটা কাজ করে, সেইটাই আমাদের দেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, আর দর্শক যদি কোনো পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবেন, কারণ এই রোগটা হয়তো